যখন কোনো নাস্তিক ব্লগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তখন আমাদের ভিতরে আর আগুন জ্বলে না, আমরা মুনাফিকের মতো ঘরের মধ্যে বসে থাকি। মনে রাখবেন, যে এই মানুষগুলি নিজের সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে না পারে, ওই মানুষটা মুনাফিক। ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अजर बेथा बेदोनार परे फिरे आसुनी तुमी आपन घरे दिनेर आलो तुमी छड़िए दिते चले गेले मदीनाय मक्का छेड़े हे रसूल তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আজর ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মিরসরাই খৈয়ারছড়া স্বপ্নের খৈয়ারছড়া যুবক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্স সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে জিক্রুল্লাহর মজলিসে সম্মানিত ওলামায়ে কেরামরা উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই জিক্রুল্লাহর মজলিসে হাজির হওয়ার দিনে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে কোনো মানুষ নিজের শক্তিতে বসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে শত শত মানুষ থেকে বাছাই করে মহব্বত করেন, তাদেরকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে লিপ্ত রাখেন। অর্থাৎ আমরা যারা এখানে এসেছি, এটা ভাবলে চলবে না যে আপনি আপনার নিজের শক্তিতে এখানে এসেছেন, নিজের ইচ্ছায় এখানে এসেছেন। এটা শুধু জিক্রুল্লাহর মজলিস না, বরং আজকে যেই উদ্দেশ্যে যুবক ভাইরা এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, মুক্তির দূত হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেই নবীর সিরত নিয়ে এই জিক্রুল্লাহর মজলিসে কথা হবে। এটা কোনো সাধারণ কোনো মজলিস নয়। এজন্য আমরা যারা এসেছি আমরা শুকরিয়া আদায় করব, বা এদিক সেদিক এখনো যারা ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলে আসার, আলোচনা শোনার, বসার তৌফিক দান করুন, আমিন। আমাকে মাহফিল কমিটি থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আমি কোরআন এবং হাদিসের রেফারেন্সে আপনাদের সামনে কয়েকটি কথা বলে বিদায় নিব। মাহফিল কমিটি থেকে আমাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে মাহফিল, সেদিকে লক্ষ্য করেই আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। দুনিয়ার মধ্যে কিরকম সিরত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, দুনিয়াতে কেমন সূরত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসাবে কেমন পার্সোনালিটিওয়ালা মানুষ ছিলেন, সেই বিষয়ের উপর আমাকে আলোচনা রাখার জন্য বলেছেন। তো এই বিষয়টাকে সামনে রেখেই আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমাদের মহব্বত করতে হবে, কোন কারণে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, 10টি পয়েন্টে কথা হবে। বলেন কয়টি পয়েন্টে? আমার কথাগুলি প্রথম ক্লাস ভিত্তিক বুঝে নেন, তাহলে আপনি পুরো আলোচনাটা শুনতে পারবেন, বুঝতে পারবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জামানার মানুষ মহব্বত করার এক নাম্বার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটাই সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে একদম পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইলে বলতে পারবেন না আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের, আপনার এলাকার মেম্বার সাহেবের, আপনার এই অঞ্চলের এমপি সাহেবের পুরা জিন্দেগি আপনি জানেন, এটা কেউ বলতে পারবে না। কিন্তু সারা পৃথিবীর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, যত ধর্ম রয়েছে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সবচাইতে পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে মহব্বত করার এক নাম্বার পয়েন্ট কি? রাসূলের জিন্দেগি আমাদের কাছে পরিষ্কার। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনাদের এই এলাকায় ইউনিয়ন পরিষদ আছে না নাই? আছে। রাসূলকে কেন মহব্বত করতে হবে এর এক নাম্বার পয়েন্টের ধারাবাহিকতা আলোচনা শোনেন। আমাদের দুনিয়ার মানুষ যখন ইউনিয়ন পরিষদে যায়, আমার কথাগুলি বুঝবেন, ইউনিয়ন পরিষদে যায় চারিত্রিক সনদ আনার জন্য, আমরা যাই কি যাই না? আমাদের দুনিয়ার মানুষ যখন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে যায় চারিত্রিক সনদ আনার জন্যে, তখন তিনটা ধাপ অতিক্রম করতে হয়। কয়টা ধাপ? আরো জোরে বলেন। এক নাম্বার, আপনাকে যেই চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দিবে, কোন সময় দেখবেন ওই চেয়ারম্যান সাহেবের চরিত্রই ঠিক নাই, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, চেয়ারম্যান সাহেব আপনাকে চারিত্রিক সনদ দিবেন, একটা কাগজের মধ্যে লেখা থাকে ঠনকো একটি ভাষায়, অমুক মিয়াকে আমি চিনি অমুক রেফারেন্সে, আমার মতে ছেলেটা ভালো। রেফারেন্স এরকম দেয় কি দেয় না? দ্বিতীয় নাম্বার ধাপ। তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে আপনি যখন চেয়ারম্যান থেকে সনদ আনতে যাবেন, বড়জোর ওই সনদের পাওয়ার থাকে 5 বছর। কাগজ ছিঁড়ে গেলে এটা ধ্বংস হয়ে যায়। 5 বছর পরে আবার নতুন চেয়ারম্যান আসলে নতুন সনদ লাগে কি লাগে না? আরো জোরে বলেন। লাগে। তিনটা ধাপ আমরা বুঝলাম। দুনিয়ার মানুষ থেকে আপনি চারিত্রিক সনদ আনতে গেলেন, কোনো কারণে ওই মানুষটার চরিত্রই নষ্ট থাকতে পারে। দ্বিতীয় নাম্বার, আপনাকে ঠনকো ভাষায় একটা চারিত্রিক সনদ কাগজের মধ্যে লিখে আপনাকে দিল, আপনি এটা নিয়ে চলে আসলেন ঠনকো ভাষায়, এটার কোনো দাম নেই। তৃতীয় নাম্বার হচ্ছে এই সনদের বেশি দিন মেয়াদ থাকে না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হেদায়েত স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছেন, সেই নবীকে স্বয়ং আল্লাহ চরিত্রের সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীকে মহব্বত করতে গেলে প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহর নবীর জিন্দেগি পুরাটাই আমাদের কাছে ক্লিয়ার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মতো ঠনকো ভাষায় নবীকে কোনো চেয়ারম্যানের সনদ দেন নাই, ওনার চারিত্রিক সনদ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন, আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মহামানব হিসাবে, মহাচরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, মানুষ থেকে যখন আপনি সার্টিফিকেট আনবেন 5 বছরের মেয়াদ থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সনদ দিয়েছেন তিনি ঘোষণা করেছেন, পৃথিবী যতদিন থাকবে, আসমান জমিন যতদিন থাকবে, আল কোরআন যতদিন থাকবে, ততদিন রাসূলের সনদ সারা পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহব্বত করতে গেলে এক নাম্বার কারণ কি? রাসূলের পুরা জিন্দেগি আমাদের কাছে ক্লিয়ার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যেই কোনো দলের মানুষদেরকে জিজ্ঞেস করেন, আপনি আওয়ামী লীগের প্রধান মানুষকে জিজ্ঞেস করেন, আপনার এলাকার মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলে যায়, ওনারা বলতে পারবে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার জীবনে কোনো মিথ্যা বলে নাই। বলতে পারবে? বিএনপির মানুষদেরকে আপনি প্রশ্ন করেন, জিয়াউর রহমান সাহেব জীবনে মিথ্যা কথা বলে নাই, এই কথা গ্যারান্টি দিতে পারবে না। আপনি যদি জামাতে ইসলামের দিকে তাকান, কোন নেতা বলতে পারবে না কেউ দুনিয়াতে মিথ্যা বলে নাই। আপনি যদি জাতীয় পার্টির দিকে তাকান, এরশাদ চাচার দিকে তাকান, তাকায় দেখেন এক কথা 6 বার বলে।
আপনি তাদের পিছনে ঘুরতেছেন, অথচ আপনার দরকার ছিল শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে আদর্শিত করা, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মেনে মেনে চলবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জেনে জেনে চলবে, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে বললেন, দুনিয়ার মধ্যে আমি নবীকে প্রেরণ করার পরে দুনিয়ার মানুষদেরকে জানালাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, নবীকে শুধু আমি প্রেরণ করি নাই, বরং নবীকে আমি প্রেরণ করেছি মহা চরিত্রের অধিকারী বানায়া। সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হবেন, কোরআনের মধ্যে কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কোরআনে কোন নবীর ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করে নাই। একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে খুলুকে আযীম অর্থাৎ আযীম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি তাফসীর ইবনে কাসিরের দিকে তাকান, তাফসীরে মারিফুল কোরআন দেখেন, তাফসীর ইবনে কাসিরের লেখক খুলুকে আযীম দ্বারা শব্দ দিনুন আযীম, আদাবুন আযীম শব্দ অর্থ এনেছেন। আগে কথাগুলি বুঝেন, পরবর্তীতে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসহাক নবীকে গোলামিন হালিম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে গোলামিন আলিম বলেছেন। ইসহাক নবীকে গোলামিন আলিম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে গোলামিন হালিম বলেছেন। এর মাধ্যমে শুধু বুঝাচ্ছেন আপনারা সহনশীল নবী, কিন্তু আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে আয়াত নাজিল করেছেন গোলামিন আযীম, খুলুকিন আযীম। আপনি শুধু অন্যান্য মানুষের মতো নয়, বরং সারা পৃথিবীর সবচাইতে ইন্টারন্যাশনাল যে চরিত্র, সেই চরিত্র দিয়ে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছেন। আপনারা যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আদাবুল মুফরাদের দিকে তাকান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস সুন্দর করে আনলেন। রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, হাসরের ময়দানে যখন মানুষদেরকে হাজির করবে, আল্লাহ রাব্বুল আলামিন 6 প্রকার মানুষদেরকে নিজ দায়িত্বে বিনা হিসাবে বিনা বিচারের মধ্যে জাহান্নামে ঢুকায়া দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 প্রকার মানুষদের মধ্যে 3য় নাম্বার মানুষদের কথা জানালেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীকে পাওয়ার পরে নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে ঢুকায়া দিবেন। নবীর আদর্শ না থাকলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 6 প্রকার মানুষ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মানুষদেরকে 6 প্রকার মানুষদেরকে জাহান্নামে ঢুকাবে। এর মধ্যে 3য় নাম্বার যেই সিস্টেমটা হচ্ছে, যার ভিতরে নবীর আদর্শ থাকবে না। এখন আমাদের সমাজের মানুষদের ভিতরে কতটুকু নবীর আদর্শ আছে, এবার আমার কথার সাথে মিলায়া দেখেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বলেছেন, দুনিয়ার হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তৌরাত এবং ইনজিলের কয়েকটি পৃষ্ঠা পড়তে লাগলেন। আপনি যে অমুক দলের গোলামি করেন, আপনি যে অমুক নেতার গোলামি করেন, আপনি একবার শুনে যান ওমরের ব্যাপারে কি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তৌরাতের একটা পৃষ্ঠা পড়তে লাগলেন, ইনজিলের একটা পৃষ্ঠা পড়তে লাগলেন।
এমন সময় আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে জানালেন, ও উমর তুমি কি পড়তেছো একটু আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমি তো মুসা আলাইহিস সালামের জামানার মুসহাফের একটা কিতাব পেয়েছি, ঈসা আলাইহিস সালামের জামানার মুসহাফের একটা কিতাবের পৃষ্ঠা পেয়েছি, পড়তেছি। আল্লাহর নবী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও ওমর, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে আমি নবীকে প্রেরণ করেছে, যখন আমার উপর কোরআন নাজিল করেছে, এরপরে যদি কোনো মানুষ মুসা আলাইহিস সালামের কিতাব, ঈসা আলাইহিস সালামের কিতাবকে অনুকরণ করে, ওই মানুষটা নিশ্চিত জাহান্নামে যাবে। অর্থাৎ কি কথাটা আপনার কাছে হালকা লাগছে? নবী দুনিয়াতে আসার পর, কোরআন নাজিল হওয়ার পর কোনো মানুষ যদি অন্য কোনো কিতাব নিজের জিন্দেগির মধ্যে ফিট করে, ওই মানুষটা জাহান্নামে যাবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলা হয়েছে, আর আপনি শুধু ঠুনকো কয়েকজন নেতার পিছনে ঘুরতেছেন। আপনি চিন্তা করেন নাই আপনার নেতা উঠার সময় মিথ্যা কথা বলে, বসার সময় মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কোরআনের মধ্যে জানালেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শে নিজের জীবনকে আদর্শিত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ওই মানুষগুলি যেন দুনিয়ার মধ্যে নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করে। আমাদের সমাজের মানুষ দেখবেন নবীকে শুধু অনুসরণ করে, অনুকরণ করে না। অনুকরণ কাকে বলে আপনি শুনবেন। অনুকরণ হলো নবীর জিন্দেগিতে যেই যেই কাজগুলি তিনি জমানার মধ্যে করেছেন সেই কাজগুলি করা। অথচ আমাদের সমাজের উম্মতগুলি এমন অধপতন নেমে গিয়েছে, আমাদের সমাজের উম্মতের মানুষগুলি অধপতন হয়ে গিয়েছে। শুধু নামে আমরা মুসলমান, নামে আমরা নবীকে মহব্বত করি, সত্যিকারের আশিকে রাসূল আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। শুধু জিলাপি মার্কা আশিকে রাসূল খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন, আমাকে যদি কেউ পেতে চায়, আপনাকে যেন সরাসরি অনুসরণ প্লাস অনুকরণ করে। আমাদের নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করার দরকার আছে না নাই? নাকি শুধু অনুসরণ করবেন আর অনুকরণ করবেন না? কোনটা? দুইটাই করতে হবে। কয়টা করতে হবে? দুইটাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে বসে থাকলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি রাসূলকে মহব্বত করেন, আপনি দাড়ি রাখেন না। রাসূলকে মহব্বত করেন, আপনি যাকাত দেন না, এটাকে অনুকরণ বলা হয় নাই। রাসূলকে আপনি মহব্বত করেন, মহব্বত করার মাধ্যমে আপনি কখনোই আপনি পুরাপুরিভাবে মহব্বত করতে পারতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনাকে আমি আমার জান বাদে আমার সব চাইতে বেশি ভালোবাসি। আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমার নবী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিলেন,
ও ওমর, এখনো তুমি কামেলে মুমিন বনতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শোনার পরে একটু মাথা নিচু করে চিন্তা করতে লাগলেন, হায় রে, আমি নবীকে কি কথা বললাম যেই কথার কারণে নবী আমাকে এই কথা বলেছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করে মাথা উঠাইয়া আল্লাহর নবীকে বললেন, ওমর এখন আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসে। এই কথা বলার পর আমার নবী ওমরকে কামেলে মুমিন হিসাবে সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি এমন হতে পারে, আপনি আমি বাংলাদেশের মুসলমান হিসাবে নবীকে কতটুকু মহব্বত করেন একটু চিন্তা করেন। আপনি এশিয়া মহাদেশের মানুষ হিসাবে নবীকে কতটুকু মহব্বত করেন চিন্তা করেন। আমরা তো দুনিয়ার মধ্যে জান্নাত প্রাপ্ত মানুষ নয়। আমরা যেই পরিমাণ গুনাহ করি আমরা দিনে দিনে জাহান্নামে ঢুকে যাচ্ছি, আবার এর মধ্যে আমাদের ভিতরে নবীর মহব্বত নাই। মনে রাখবেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবী পাওয়ার পরে নবীকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, ওই মানুষদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই উম্মতদের জন্য আমার নবী সুপারিশ করবে না। যে উম্মত দুনিয়াতে নবীকে চিনে নাই, শিরকের সাথে সম্পৃক্ত, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, ওই সমস্ত উম্মতের দিকে নবী ফিরেও তাকাবে না। অথচ আপনি চিন্তা করেন নবীর আদর্শ কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল। একবার এক সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে, আম্মাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীম অর্থাৎ চরিত্র কেমন ছিল। সাহাবীর প্রশ্ন শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়ার মধ্যে যদি নবীর চরিত্র তুমি নিজের চোখে দেখতে চাও, তাহলে তুমি তোমার কাছে 30 পারা কোরআন দেখো। 30 পারা কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াতে আমার নবীর খুলুকে আযীম। সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, নবীকে যেই মানুষ মহব্বত করবে, নবীর আদর্শে যেই মানুষ আদর্শিত হবে, ওই মানুষটার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত আপনাদেরকে আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা অবস্থায় একদিন তিনি হঠাৎ করে হু হু করে কান্না শুরু করে দিলেন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম জানালেন, আমার নবী এইভাবে মানুষদেরকে নিয়ে বসা অবস্থায় হঠাৎ করে হু হু করে কাঁদতে লাগলেন। এমন সময় একজন সাহাবী আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণ কি? এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, আমি এই মুহূর্তে আমার ভাইদের কথা আমি স্মরণ করতে লাগলাম। আমার ভাইদের কথা মনে করে আমি কান্নার ধরে রাখতে পারি নাই। এক সাহাবী আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমরা তো দুনিয়ার মধ্যে আপনার কোনো ভাইকে চিনি না, আমরা তো দুনিয়ার মধ্যে আপনার কোনো ভাইকে দেখি নাই, আপনার মায়ের ঘরে তো আপনার সঙ্গে আর কোনো ভাই জন্মায় নাই, অর্থাৎ দুনিয়াতে নাই, কেউ নাই, কাকে আপনি ভাই বলে সম্বোধন করলেন? তখন আল্লাহর নবী সাহাবীদেরকে সুন্দর করে জানালো, ও সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা জমানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে নবীকে না দেখে কিছু উম্মত জানের চাইতে বেশি আমাকে মহব্বত করবে, সেই উম্মতদেরকে আমি ভাই বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ জামানার উম্মতদেরকে আপনি ভাই বলে সম্বোধন করেছেন, তাহলে আমাদেরকে আপনি কি বলবেন? আমরা তো আপনার সাথে থাকি। তখন সাহাবায়ে কেরামদের এই কথার জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবী, মনে রাখবে আমি তাদেরকে শুধু ভাই বলি নাই, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবে, আমি তোমাদের দিকে একবার তাকালে আমি আমার সেই ভাইদের দিকে 100 বার তাকাবো। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে সম্বোধন করেছেন, এই জন্য নবীকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, মানবতার মুক্তির দূত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন, হাসরের ময়দানে তাদের জন্য যদি শাফাআত করেন, আল্লাহ কি ফিরাইয়া দিবেন? আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই জন্য মহব্বত করতে হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। বিশ্বনবীর দরবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেল। হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, গো আল্লাহ, আপনি আয়েশার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর মুস্কি হাসতে লাগলেন। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে বললেন, হাসতেছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য মুক্তির জন্য দোয়া চেয়েছেন, আপনি আমার জন্য মাফ করার জন্য দোয়া করেছেন, এই জন্য আমার খুশি লাগতেছে। আপনি শুনলে অবাক হবেন। সেদিন আমার নবী সুন্দর একটা জবাব দিল, ও আয়েশা, আমি তো স্বার্থপর কোনো নবী নই। তোমার জন্য যেইভাবে দোয়া করেছি, প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে, প্রত্যেক দিন নামাজ শেষ করার পরে দুই হাত তুলে আমি আমার উম্মতদের জন্য প্রত্যেক দিন কেঁদে কেঁদে দোয়া করি, সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হলো, আল্লাহর নবী আমাদের জন্য সর্ব অবস্থায় দোয়া করেন। আপনি যদি বুখারীর হাদিসের দিকে তাকান, আল্লাহর নবী এই মুহূর্তে আমরা যে আলোচনা করতেছি, এই মুহূর্তেও উনি ওনার কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছেন, সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে, এই নবী সর্ব অবস্থায় আমাদের জন্য কেঁদেছেন। এনি টাইম, সব সময় আমাদের জন্য কাঁদে। কিন্তু আমরা কি করি? যখন কোনো নাস্তিক ব্লগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তখন আমাদের ভিতরে আর আগুন জ্বলে না। আমরা মুনাফিকের মতো ঘরের মধ্যে বসে থাকি। মনে রাখবেন, যেই মানুষগুলি নিজের সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে না পারে, ওই মানুষটা মুনাফিক, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে ভালোবাসার তৃতীয় নাম্বার কারণ কি? রাসূল আমাদের জন্য কাঁদেন, রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফওয়ালা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবীকে মহব্বত করার চতুর্থ নাম্বার কারণ হলো, দুনিয়ার মানুষদের মধ্যে ইনসাফ বলতে কিছু নাই। আমার নবী এমন একজন নবী ছিলেন, যেই নবী দুনিয়ার মধ্যে উচ্চ স্ট্যাটাসওয়ালা ইনসাফওয়ালা মানুষ ছিলেন। আপনি জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে ইনসাফওয়ালা হন নাই, বরং উনি ছোট থেকেই ইনসাফওয়ালা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম সুন্দর করে জানালেন আমার নবী কেমন ইনসাফগার মানুষ ছিলেন। আপনাদেরকে আমি দুই তিনটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বন্ধু ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে চলাফেরা করতেন। ছোটবেলায় ওনারা একই মাঠের মধ্যে বকরি ওনারা লালন পালন করতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করলেন, আগামীকাল সকালবেলা পশ্চিম দিকের সেই মাঠের মধ্যে দুইজন একসাথে বকরি নিয়ে যাব, সেই বকরির ঘাস একসাথে খাওয়ায়া আবার বাড়িতে ফিরে আসব। নবী কেমন ইনসাফগার ছিলেন একটু শুনেন। আল্লাহর নবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলি বলার পর পরের দিন সকালবেলা আমার নবী বকরি নিয়ে মাঠের মধ্যে আগে আগে চলে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খোঁজ খবর নাই। তিনি ওনার ছাগলকে সেদিন ছাড়েন নাই, বরং তিনি মাঠের
মধ্যে বেঁধে রেখেছেন। এর কিছুক্ষণ পরেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল নিয়ে মাঠের মধ্যে হাজির হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আমার বন্ধু, আপনি তো আমার আগে মাঠের মধ্যে এসেছেন, আপনি তো আপনার ছাগলগুলিকে আগে মাঠের মধ্যে ছাড়তে পারতেন। কেমন স্ট্যাটাসওয়ালা নবী আমার নবী, কেমন ইনসাফওয়ালা আমার নবী। এবার শুনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর একটা জবাব দিলেন। ও আম্মার, গতকালকে আমি তোমাকে ওয়াদা করেছি একসাথে ঘাস খাওয়াবো। এখন যদি আমি আগে আসার কারণে আমার ছাগলগুলিকে আগে মাঠের মধ্যে ছেড়ে দেই, উত্তম ঘাসগুলি আমার ছাগল পাবে, তোমার ছাগলগুলি উত্তম ঘাসগুলি পাবে না। একসাথে এসেছো, একসাথে ছাড়বো, একসাথে খাওয়াবো। সুবহানাল্লাহ। সাধারণ একটা ছাগল, আপনি চিন্তা করেন, সাধারণ একটা ছাগল পালা নিয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যাওয়ার কারণে উনি বসে আছেন যে আমার ছাগল যদি আমি ঘাসে ছাড়ি তাহলে তো আগে উত্তম ঘাসগুলি খেয়ে ফেলবে, আমার বন্ধুর ছাগল কি খাবে, আমি তো ওনাকে ওয়াদা করেছিলাম। আপনি চিন্তা করেন, আপনি কোন স্ট্যাটাস ওয়ালা নবীর উম্মত, অথচ আপনি ঘরের মধ্যে রাহাজারি করেন। আপনার ভিতরে ইনসাফ বলতে কিছু নাই, আমাদের ভিতরে ইনসাফ বলতে কিছু নাই। আমরা আপন ভাইয়ের জায়গা নিজের নামে দলিল করে ফেলে, ঠিক কিনা বলেন? আমরা নিজের বোনের জায়গা দিতে চাই না। আমরা কোন নবীর উম্মত? কিভাবে আপনি চিন্তা করেন নবী আপনার জন্য সুপারিশ করবেন? কিভাবে চিন্তা করেন? আপনি জুলুম করতেছেন, জুলুম করে কিভাবে চিন্তা করেন? আপনি টুপি দাড়ি পাঞ্জাবি লাগায় জুলুম করেন আর চিন্তা করেন হাসরের ময়দানে নবী আপনাকে সুপারিশ করবে। মনে রাখবেন, আপনার এই চিন্তার ব্যাপারে বুখারীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে এক প্রকার উম্মত আছে সবচাইতে গরিব। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, সুন্দর করে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, আতাদরুনা মানিল মুফলিস, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব হলো আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও গো আল্লাহর নবী, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, তারাই হলো সমাজের মধ্যে সবচাইতে গরিব, ঠিক কিনা? আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের এই খইয়াছড়া এলাকার মধ্যে সবচাইতে গরিবকে, আপনি কি বলবেন? যে হুজুর, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, যার কাছে কিছু নাই, ঘর নাই, তারাই তো গরিব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের জবাবটা ভুল হয়েছে। সাহাবায়ে কেরাম অবাক। রাসূল আমাদেরকে প্রশ্ন করেছেন যে দুনিয়া এবং আখিরাতে গরিবকে, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আমরা বলেছি যাদের কাছে টাকা নাই তারা গরিব। রাসূল বলেন আমাদের জবাব হয় নাই। একটু অবাক হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে ওই উম্মতগুলি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব হবে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া আকালা মালা হাযা ওয়া কাযাফা হাযা। আমার নবী বললেন, উম্মতের মধ্যে সেই উম্মতগুলি সবচাইতে অসহায় হবে, সেই উম্মতগুলি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব হবে। যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে টাকা পয়সা থাকার পরে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে হজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে আমল নামা বাদ দিয়ে জাহান্নামে যাবে, তারাই সবচাইতে গরিব, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বহুত মানুষ আছে এরকম, দেখবেন হাজি সাহেব কিন্তু এলাকার মধ্যে ইন্টারন্যাশনাল সুদখোর। দেখবেন মসজিদের প্রথম কাতারে থাকে, এলাকার ইন্টারন্যাশনাল ঘুষখোর। আল্লাহর নবী বলেছেন তারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু যখন হাসরের ময়দানে টপ টু বটন আমল নামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, ওয়া আকালা মালা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা, মানুষগুলি অন্যায়ভাবে রক্ত জড়াইছে, অন্যায়ভাবে মানুষদের জায়গা দখল করে নিয়েছে। সেই মানুষ যত বড় হাজী সাহেব হোক না কেন, সেদিন বান্দার হক নষ্ট করার কারণে মানুষটা জাহান্নামে যাবে। ওই মানুষটাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব, ঠিক কিনা বলেন?